আমি খুবই ভাগ্যবান। হুম। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা। আমি আমারই সংসদ এলাকায় হুম আমার নিজের বাসাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আর একটা বাসায় হুম আশ্রয় নিয়েছিলাম। বেশ। তখন চারদিক থেকে হুম মিছিল আসছিল হুম এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী হুম গণভবন কেন্দ্রিক। হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লুম্পেন স্টাইলের হুম কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের মধ্যে বেশিরভাগই হুম মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, হুম এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় এখন প্রধানমন্ত্রীকেও। আমি হুম যে বাসাতে ছিলাম হুম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা। তারা জানতো না হুম যে সেখানে আমি আছি। আচ্ছা। আমার বাসা তারা লুটপাট করেছে, হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হুম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট হুম করতে থাকে। হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, হুম বেসিন হুম এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ, হুম এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। হুম তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে হুম সেগুলো লুট করার জন্য জোরপূর্বক হুম প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, হুম খুলে দাও যা হবে। তারপরে সাত আট জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি হুম মনোভঙ্গি নিয়ে। হুম তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়, হুম আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, হুম তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, হুম ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত। হুম হুম কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল হুম সেটা নিমেষে হুম শীতল হয়ে গেল। আচ্ছা এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা। এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে হুম রাস্তায় সেনাবাহিনী হুম হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। হুম এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে হুম ভেতরে ভেতরে হুম ভেঙে পড়েছিলাম। হুম এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, হুম লাল হুম পতাকা শোভিত হুম ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক হুম দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে হুম সংসদ এলাকা থেকে হুম বড় রাস্তা গণভবন অভিমুখী হুম রাস্তা ওখানে নিয়ে যায়। আচ্ছা। ওখানে নিয়ে
হঠাৎ করে কোত্থেকে একটা একটা ট্যাক্সি আসে, হুম একটা ইজি বাইক, হুম সেটা খালি ছিল, হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। হুম ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হুম হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, হুম চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হুম হাসপাতালে নিচ্ছি, হুম ডিস্টার্ব করবে না। হুম এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায়। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে হুম থাক, হুম সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়। হুম আনএক্সপেক্টেডলি হুম বেঁচে গেছি, ইট মোস্ট ইম্পর্টেন্ট। সে সময় হুম এই ছেলেটা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। মানুষের রাস্তায় অসংখ্য মানুষ, হুম সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন, হুম মেরে ফেলতে পারতো।